হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ আবার একটু পুরনো ব্লগে ফিরে যাই। আজ যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন অর্জুনের বয়স ছিল সবে মাত্র 10 দিন। তো সকাল সকাল কাজকর্ম তো কিছু ছিল না, সব কাজ যেহেতু তখন বাবাই করতো, তাই মা ছেলেতে ঘুম থেকে উঠে একটুখানি ভিডিও করছিলাম। তো যাই হোক, কাজের কথায় আসি। আজ অর্জুনকে ডক্টর দেখাতে নিয়ে যাব। আর ইটালিতে বেবি জন্মানোর কতদিনের মধ্যে একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে হয় সেই ব্যাপারেই আজ আপনাদেরকে জানাবো। তো আমরা যখন হসপিটালে ছিলাম আর ও জন্মাবার পরেই মিডওয়াইফরা আমাদেরকে তখনই বলে দিয়েছিলেন যে ওর বয়স 10 দিনের মধ্যে আমাদেরকে একজন পেডিয়াট্রিশিয়ান ঠিক করতে হবে, আর এই 10 দিনের মধ্যেই তার কাছে একবার ভিজিট করতে হবে। তো ইটালিতে আমাদের তো একজন ডক্টর রয়েইছে। যারা ইটালিতে থাকেন তারা তো অবশ্যই জানেন যে প্রত্যেকেরই একজন ধরাবাঁধা ডক্টর থাকেন। তো সে তো আর ছোট বাচ্চাদের দেখবেন না, কারণ উনি অবশ্যই পেডিয়াট্রিশিয়ান নন। তো আমরাও অর্জুনের জন্য একজন পেডিয়াট্রিক ঠিক করলাম, আর যেদিন ওনার অ্যাপয়েন্টমেন্টটা পেলাম সেদিন অর্জুনের বয়স ছিল একেবারে 10 দিন। তো যাই হোক, ভালোই হয়েছে, 10 দিন তো ওভার হয়ে যায়নি, 10 দিনের মধ্যেই দেখিয়েছি। তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই সকাল 9:30 নাগাদ। আর ওই দিন না বাইরের ওয়েদারের অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, থেকেই বৃষ্টি হচ্ছিল। এমনিতেই তো কনকনে ঠান্ডার সময় ছিল, আর ঠান্ডার সময় এখানে বেশ ভালোই বৃষ্টি হয়ে থাকে। তো যাই হোক, বাড়ি থেকে ডক্টরের চেম্বারের দূরত্ব খুব একটা বেশি দূরে নয়, ওই আমরা যেখানে সুপার মার্কেটে বাজার করতে যাই তার একটু আগে, হাঁটা পথে 10 থেকে 15 মিনিট মতো লাগে। তো এই যে চলে এসেছি আমরা ডক্টরের চেম্বারে, আর আমাদের আগে বোধহয় একজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তারা ভেতরে আছেন। ওনাদের হলে পরে ডক্টর নিজেই এসে আমাদেরকে ডেকে নিয়ে যাবেন। ইটালিতে না আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগে। আপনি ডক্টরের কাছেই যান বা মিডওয়াইফের কাছে, প্রত্যেককেই দেখি এনারা নিজে এসে দরজার বাইরে থেকে ভেতরে ডেকে নিয়ে যাবেন হাসি মুখে, আবার চেক আপ হয়ে যাওয়ার পরে নিজে আবার দরজার বাইরে অবধি স্মাইলের সাথে পৌঁছেও দিয়ে যায়। এতটাই ভালো এনাদের বিহেভিয়ার। তো রাস্তায় আস্তে আস্তে তো অর্জুন ওদিকে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখানে আসার পরে না আবার উঠে গিয়ে কান্নাকাটি করছিল। তো ওকে একটুখানি ব্রেস্ট ফিড করাতেই ও দেখলাম আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, অর্জুনের জন্য আমরা যে পেডিয়াট্রিশিয়ানকে ঠিক করেছি উনি ইটালিয়ান ভাষার পাশাপাশি ইংলিশেও বেশ ভালোই কথা বলতে পারেন। আর এটা জেনে আমার বেশ ভালো লেগেছে যে না, আমার কিছু জানার হলে আমি ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবো। নয়তো উনি ইটালিয়ান ভাষায় যদি কথা বলতে পারতেন, ইংলিশ যদি না পারতেন, তাহলে আর কি ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। আর আমার কিছু জিজ্ঞাসা করার হলে আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারতাম না, ওর বাবাকে দিয়ে জিজ্ঞাসা করাতাম, এটাই হতো। তো ডক্টর প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি ইটালিয়ান ভালো মতো বলতে পারি কিনা, কেননা বাচ্চার বাবার সঙ্গে যতটা না কথা বলা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি দরকার বাচ্চার মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলা। তো তখনও বললো যে না, ও ইটালিয়ান পারে না, ইংলিশ পারে। তো এটা শুনে ডক্টর বলল ওকে, নো প্রবলেম, আমিও ইংলিশ বলতে পারি। তো যাই হোক, এদিক থেকে তো প্রবলেম সলভ হয়ে গেছে। আর ডক্টর দেখিয়ে আমরা এখন চলে এসেছি একটা বারে ব্রেকফাস্ট করতে। সকাল সকাল বাড়ি থেকে বেরোনো হয়েছে, তো তাই আর ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। তো আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই সেরে নেব। তো আমরা খেতে খেতে অর্জুনকে একবার দেখে নিলাম যে ও ঘুমাচ্ছে না তাকিয়ে রয়েছে। দেখি ও মা, না, সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আর আমরা খাবার শেষ করতে না করতেই এমন কান্নাকাটি জুড়ে দিয়েছে যে তাড়াহুড়ো করে বাড়িতে আসতে হলো, ওখানে আর বেশিক্ষণ বসা হয়নি। তো যাই হোক, ডক্টর চেক আপ করে দেখলেন সমস্ত কিছু নর্মালি রয়েছে, আর আমাদেরকে এটাও বললেন যে আমরা ফার্স্ট টাইম মা বাবা হয়েছি, তো প্রত্যেক মাসে ওর মধ্যে কিছু না কিছু চেঞ্জেস দেখতে পাবো। তো আমরা যাতে কোনো কিছুতে সহজেই প্যানিক না করি, যাতে ভয় না পাই, এইসব বলে আমাদেরকে আশ্বস্ত করলেন। আর যখন আমরা বেরিয়ে আসবো তখন আবার আমাদেরকে কংগ্রাচুলেশনসও বললেন। তো এরপর অর্জুনের বয়স 6 মাস অবধি আমাদেরকে প্রত্যেক মাসে মাসে রেগুলার চেক আপে আসতে হতো। আর ধীরে ধীরে ও যত বড় হওয়া শুরু করলো, মানে আফটার 6 মান্থ, তারপর থেকে 2 মাস পর পর আমাদেরকে রেগুলার চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতেন। আর লাস্ট বোধহয় গিয়েছিলাম ওর যখন 14 মাস বয়স ছিল তখন, আর নেক্সট আবার যাব ওর যখন 18 মাস বয়স হবে তখন। এরপর বাড়ি ফিরে বিকেলের দিকে ও রেস্টুরেন্ট থেকে আবার বস এসেছিল অর্জুনকে দেখতে, আর সাথে করে আবার অর্জুনের জন্য কিছু গিফটও নিয়ে এসেছিলেন। তো এই যে গিফটে ছিল হচ্ছে বেবির জন্য স্কিন কেয়ারের প্রোডাক্ট আর একটা কিউট মতো খেলনা, যেটা নিয়ে তখন তো খেলতো না, তবে এখন এই খেলনাটা নিয়ে বেশ খেলে।
আর এরপরেই ডিনার করার পালা। তো আমি অর্জুনের সঙ্গে সময় কাটাচ্ছিলাম আর বাবা ওদিকে গেছে ডিনার বানাতে। তো রাতের ডিনারে ছিল হচ্ছে রুটি, সবজি এইসব। তো আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।